আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে বরিশাল ঘাটে রয়েছে 3টি লঞ্চ। তো আজকে 3টি লঞ্চ আজকে মানে রাশ যাবে বরিশাল ঘাটে, কারণ কালকে ঢাকাতে পরীক্ষা আছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এম খান সাদ গত পরশু দিনই ফুল কেবিন বুকিং ছিল আজকের, যেই কারণে কিন্তু আজকে এম খান সাথে কোনো সিটি নেই, কেবিন বলেন সোফা বলেন। যেহেতু বাকি রইল আর 2টি লঞ্চ, আর 2টি লঞ্চে কিন্তু এখন উপচে পড়া ভিড় কেবিনের জন্য। তো যারা কেবিন করবেন অবশ্যই তাড়াতাড়ি সদরঘাটে চলে আসবেন বা বরিশাল নদীবন্দরটা বলি। আজকে কিন্তু প্রথম ট্রিপে যাচ্ছে শুভরাজ 9। আজকে ভাড়ার কথা যদি বলি, সিঙ্গেল কেবিন 1000, ডাবল 2000, আর যে লঞ্চগুলোতে সোফা রয়েছে সেই ভাড়াগুলো ছিল 600 করে। আর শুভরাজও কিন্তু চেয়ার কোচ সোফা রয়েছে, এই ভাড়া কিন্তু 600 টাকা করে, সরি 500 টাকা করে। নর্মাল টাইমে আর কি ডিসকাউন্ট দিয়ে থাকে, ডেকের ভাড়ায় নেয়, তবে আজকে 500 টাকা করে। এরপরে আজকে দ্বিতীয় ট্রিপে যাবে পার্বত 12। আর এমখানের কথা তো আগেই বললাম, এমখানে কোনো কিছু খালি নেই। যতদূর কর্তৃপক্ষ বলছে যে তাদের কোনো কিছুই খালি নেই। গত ট্রিপই বরিশাল থেকে শুনছিলাম তাদের কোনো কিছু কেবিন টেবিন খালি ছিল না। তো আজকে কিন্তু রাশ যাবে, চেষ্টা করবেন তাড়াতাড়ি বরিশাল নদীবন্দর টার্মিনালে উপস্থিত হবার। আর অবশ্যই ডেকে ভ্রমণকালে কিন্তু চেষ্টা করবেন অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবার। আর যদি বলি আজকে 3টি লঞ্চ থাকায় যাত্রীর চাপ আর কেবিন চাপ কিন্তু অতিরিক্ত বেশি। আর যদি বলি আজকে ফার্স্ট ট্রিপে কিন্তু ছেড়ে যাবে শুভরাজ 9 রাত 9টায়, এরপরে ছেড়ে যাবে পারাবাত 12 9টা 10-এ, এবং সর্বশেষ ট্রিপ আজকে বরিশাল থেকে ঢাকা যাচ্ছে এম খান 7 রাত 9টা 20 মিনিটে। আজকে যারা লঞ্চে বরিশাল থেকে ঢাকা ভ্রমণ করবেন অবশ্যই রাত 9টার ভিতরে বরিশাল ঘাট টার্মিনালে উপস্থিত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঢাকাতে পরীক্ষা আছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এম খান সাদ গত পরশু দিনই ফুল কেবিন বুকিং ছিল আজকের, যেই কারণে কিন্তু আজকে এম খান সাথে কোনো সিটি নেই, কেবিন বলেন সোফা বলেন। যেহেতু